সকাল থেকে আজকে প্রচন্ড মাথা ব্যথা, ভীষণ কষ্ট হচ্ছে। এই মাথাটা এখানটা ভীষণ ব্যথা হচ্ছে। এত সময় শুয়েছিলাম, চান করে পূজা দিয়ে শুয়েছিলাম, এখন রান্না করতে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি, লাউ কেটে বসানো হয়েছে। আর এই যে দেখো, এই শাকগুলো আমার ফুল গাছের ভিতরে টপে হয়েছিল। দেখো কত বড় বড় আর কত মোটা মোটা শাক। মানে ফুল গাছের ভিতরে সবসময় এরকম শাক। সকালে তুলেছি তো 2 ঘন্টা আগে একটু নরম হয়ে গেছে। এখন এই শাকগুলো বেছে নেব। বেছে আমি শাকটা আজকে রান্না করব সরষে বাটা দিয়ে। শাক মাখা মাখা করে করব, খেতে ভীষণ ভালো লাগে। এটা করেছিলাম বহুদিন আগে, আর তারপরে করা হয়নি। তা আজকে আমি ভাবলাম না, শাকগুলো আজকে সরষে বাটা দিয়ে মাখা মাখা করে করব। মোটা মোটা বড়গুলো শাক তো, এটা আবার ভাজা করলে ভালো লাগে, ভালো লাগবে না তা না। এটা ভাজা করার থেকে সরষে বাটা দেখলে ভীষণ ভালো লাগে। তার জন্য একটু বড় বড় করে কেটে নেব, ডাটাগুলো একটু বড় রাখবো। যেরকম করে কেটে নেব সব শাকগুলো কেটে তারপরে রান্না করব। সরষে বাটা আর একটা আলু কেটে দেবো ভিতরে, এতে ভীষণ ভালো লাগবে খেতে। মাথা ব্যথা করলে ভালো লাগে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে ভীষণ। যা গরম পড়েছে, বাবারে বাবা, গরমে আর কি খাবো, কিছু খেতে ইচ্ছে হয় না, কিছু কাজও করতে ইচ্ছে হয় না, রোদে বেরোনো যায় না, ভীষণ গরম। শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি, যে শাকগুলো এরকম কেটেছি, যে ডাটাগুলো দেখো এমনি রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন রান্নাটা বসাবো। যে আলু একটা কেটে দিয়েছি, সাইজ করে আলুটা কেটেছি। চলো এখন রান্নাটা বসাই। তেল গরম হয়ে গেছে, ফোড়নের শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিলাম। এখন দিয়ে দেবো শাক। হলুদ দিলাম, লবণ আর কাঁচা লঙ্কা। এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন এর ভিতরে দেবো একটু সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এখন অল্প একটু জল দিয়ে দেবো, জল বেশি দেবো না, অল্প জল দেবো। এখন আলুটা ভালো করে সিদ্ধ হবে, ডাটাগুলো সিদ্ধ হবে, তার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আমি তো নিরামিষ কী কী রান্না করেছি, লাউ রান্না করেছি, শাকটা বসিয়েছি। এদিকে ডিউটির থেকে আসার সময় কর্তামশাই নিয়ে আসছে এই যে পুঁটি মাছ। এই দেখো এই সাইজের পুঁটি আছে, লাঠা আছে, আরও অনেক রকমের মাছ, মানে ছোট মাছ সব। এই মাছটার রসা করব, মাখা মাখা করে একটু ঝোল করব। এখন আমি মাছটা কেটে নিই, মাছটা কেটে তারপরে মাছটা রান্না করব। ঠিক আছে, তাহলে মাছটা কাটাকাটি করে রেডি করি। শাক ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। এখন মাছটা করবো। মাছটা কাটা হয়ে গেছে, কেটে নিয়ে কেটে ধুয়ে রেডি করেছি। এখন মাছটা রান্না বসাবো। দেখো কত সুন্দর হয়েছে শাক। এরকম শাক মাখা মাখা করে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। ঝোলও হয় না আর শুকনো ভাজাও হয় না, খুব টেস্ট লাগে। ঠিক আছে, তাহলে মাছটা এখন রান্না করি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই মাছটা কাঁচা রসা করব। ঝোলের উপর দিয়ে দেবো মাছ, মশলাপাতি ভাজা করে পরে ঝোলের উপরে কাঁচা রান্না করবো। মাছ আজকে ভাজা করে রান্না করব না। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেলে রান্না হবে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরা দিলাম। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা তেলের পরে। এখন দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো।
হলুদ দিলাম, আর দেবো এখন লবণ। আর একটু নেড়ে চেড়ে নেই, তারপরে বাকি মশলাগুলো দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়োটা কম দিলাম। আর দেবো ধনে জিরের গুঁড়ো। মশলাটা একটু ভালো করে ভেজে নেই, তারপরে দিয়ে দেবো সরষে বাটা। এখন একটু সরষে বাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা রেডি, এখন দিয়ে দেবো জল। আমি দিলাম গরম জল, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো সব দিন তো মাছ ভাজা করে রান্না করি, আজকে একটু কাঁচা রান্না করে দেখি কেমন লাগে। এই জলটা ফুটে গেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দেব। এখন একটু সময় জাল হলে হয়ে যাবে মাছের তরকারি। দেখো কত সুন্দর। এখন একটু সময় ঢেকে রাখবো, বেশি একটা ঢাকা দেবো না, অল্প টাইম ঢাকা থাকবে। ধীরে ধীরে নাড়তে হবে, মাছগুলো কাঁচা দিয়েছি তো ভেঙে যাবে। দেখো কত সুন্দর হয়েছে রান্না। তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটু সময় জাল হোক, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে রাখবো। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।